আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দ শব্দে কোরআনের অর্থ শিখুন এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআন শরীফের প্রতিটি সূরা সুন্দর ও সহজভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না, অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব এবং প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ শিখব। তারপর খুবই সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব ইনশাআল্লাহ। পাশাপাশি বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাআল্লাহ। এজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। সূরাতুন নাসরি মাদানিয়া। সূরাতুন নাসরি, নাসরুন শব্দের হচ্ছে সাহায্য করা। প্রত্যেকটা সূরার নামকরণ করা হয় ওই সূরার মধ্যে থাকা যে কোনো একটা শব্দ দ্বারা। তো এই সূরাকে নামকরণ করা হয়েছে নাসরুন শব্দ দ্বারা, যার অর্থ হচ্ছে সাহায্য করা। আর মাদানিয়া শব্দের অর্থ হচ্ছে এই সূরাটা মদিনা অবতীর্ণ, এই কারণে শেষে লেখা হলো মাদানিয়া। আগেই বলছি যে যে সূরাটা মক্কা অবতীর্ণ সেই সূরার শেষে লেখা থাকে মাক্কিয়া, আর যে সূরাটা মদিনা অবতীর্ণ সেই সূরাটার শেষে লেখা থাকে মাদানিয়া। তো সূরাতুন নাসরি মাদানিয়া, এই সূরাটা মদিনা অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে আপনারা একবার করে পড়বেন, তাহলে আপনাদের তিলাওয়াতও সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা বিসমিল্লাহর শাব্দিক অর্থটুকুগুলো জেনে নেই। এই যে শুরুতে বা আছে, বা শব্দের অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। তারপরে ইসমুন, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। এখানে আল্লাহর হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ শব্দটি তারকিবে মুজাফ ইলাইহি হয়েছে। আর যে কোনো শব্দ আরবিতে মুজাফ ইলাইহি হইলে তার অর্থ উঠানোর জন্য শেষে র যুক্ত হয়, আল্লাহর নাম। ঠিক আছে। এরপরে রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়। রহিম শব্দের অর্থ হচ্ছে অতি দয়ালু। তো রহমান এবং রহিম শব্দটা দুইটাই আল্লাহ তাআলার সিফাত, কিন্তু রহমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সাধারণভাবে সমস্ত মাখলুকের প্রতি দয়ালু। আর রহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বিশেষ দয়ালু, এই জন্য অতি দয়ালু। তাহলে এখানে বাটা হচ্ছে হরফে জ্বর হয়েছে। হরফে জ্বর বলে হচ্ছে যে কোনো শব্দের শুরুতে এই বাটা এসে ওই শব্দের শেষে জের প্রদান করে। যেমন বিসমি, ইসিমটার শেষে জের দিয়েছে বা এসে। তো হরফে জ্বর আছে 17টা। এগুলো যখন কোনো শব্দের শুরুতে আসে এসে ওই শব্দের শেষে জের প্রদান করে, তো এটাকে বলে হরফে জ্বর। আর ইসিম হলো, ইসিম ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার অর্থের মধ্যে অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, এই 3 কালের কোনো কাল পাওয়া যায় না। অর্থাৎ কোনো জিনিসের নাম বা বস্তুর নাম বোঝায় স্বাভাবিকভাবে, ঠিক আছে, কোনো কাজ করা হওয়া বা ক্রিয়া বোঝায় না, এমন শব্দকে ইসিম বলে। ঠিক আছে। আর সামনে আসবে ফেল। ফেলটা হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল পাওয়া যায়, তাকে ফেল বলে। ঠিক আছে। ক্রিয়া পাওয়া যায়, ফেল অর্থ ক্রিয়া। ইসিম অর্থ হচ্ছে বিশেষ্য। আর হরফ হচ্ছে অব্যয়। হরফ শব্দের অর্থ হচ্ছে অব্যয়, অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য একটা শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া। তো হরফ শব্দের অর্থ হচ্ছে, হরফটা হচ্ছে বাংলায় বলে অব্যয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর শাব্দিক অর্থ আমরা জানলাম। আর সম্পূর্ণ অর্থ আমরা সকলেই জানি। সহজ অর্থ যে শেষের থেকে অর্থ ওঠে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরু করছি শব্দটা এখানে নাই, আরবি শব্দ, কিন্তু এখানে বিসমিল্লাহ শুরুতে আশরাও একটা শব্দ উজ্জ্বল ধরে নিতে হয়, যেখানে একটা আশরাও শব্দ আছে যেটার অর্থ হচ্ছে শুরু করছি। তো অর্থ মিলানোর জন্য এটা আমাদেরকে মেনে নিতে হয় বা উজ্জ্বল ধরে নিতে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপর আসুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ শেষে হা উচ্চারণ হবে। ঠিক আছে। আর জাতে 4 আলিফ টান হবে, এটা মধ্যে মুত্তাসিল। আমি একবার বলি, আমার সাথে বলুন। ইযা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ঠিক আছে, তো এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলাটা দেখেও পড়তে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে আরবিটা দেখে পড়ার জন্য, কারণ বাংলায় উচ্চারণটা সঠিক হয় না, অনেক ভুল হয়। যদি আপনি কোনো কিছু পড়তে না পারেন আরবি দেখে দেখে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কোর্স আছে, কোরআন শিক্ষা কোর্স, সেখান থেকে আপনি আরবিটা শিখে নিতে পারেন। তো চলুন আমরা শব্দকর্তগুলো জেনে নেই। তো প্রথমে আছে হলো ইদা। ইদাটা হলো জরফে জামান। ইজাটা হলো জরফে জামান। জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফ কাকে বলে? জরফ হচ্ছে কোনো কাজ করার, যে শব্দ কোনো কাজ করার সময় বা স্থান বোঝায়, যে শব্দ কোনো কাজ করার বা হওয়ার সময় বা স্থান বোঝায়, ওই শব্দকে জরফ বলে। যদি কাজ করার সময় বোঝায় তাহলে জরফে জামান বলে, আর কাজ করার স্থান বোঝাইলে জরফে মাকান বলে। জামান শব্দের অর্থ সময়, মাকান শব্দের অর্থ হচ্ছে স্থান। তো এই ইদাটা সময় বোঝাইতেছে, যে যখন কি একটা সময়, তো এই জন্য এটা জরফে জামান। যা মানে এলো, এটা ফেল, এসেছে বা এসে যায়। ঠিক আছে। নাসরুন শব্দের অর্থ সাহায্য বা বিজয়। আগেই পড়ে আসছে নাসরুন শব্দের অর্থ সাহায্য বা বিজয়। এই শব্দটা ইসিম হয়েছে। আল্লাহ তো আল্লাহ, এখানে আল্লাহর হওয়ার কারণ হচ্ছে যে মুজাফিল হয়েছে, যেটা আমরা বিসমিল্লাহর মধ্যে ব্যাখ্যা করে আসছি, যে তার কিভাবে মুজাফিল হওয়ার কারণে শেষে এটা রযুক্ত হয়েছে। মুজাফিল কাকে বলে? মুজাফিল হলো যে একটা শব্দকে একটা শব্দের সাথে সম্পৃক্ত করার জন্য আসে, বা জুড়ে দেওয়ার জন্য, মিলানোর জন্য। যেমন আল্লাহর সাহায্য, এই সাহায্যটাকে আল্লাহর সাথে জুড়ে দিচ্ছে, আল্লাহর সাথে সম্বন্ধিত করে দিচ্ছে বা সম্পৃক্ত করে দিচ্ছে, যে আল্লাহর সাহায্য। তো যেই শব্দকে সম্পর্ক করে দেওয়া হয় বা সংযুক্ত করে দেওয়া হয় তাকে বলে মুজাফ, আর যার সাথে সংযুক্ত করে দেওয়া হয় তাকে মুজাফিলেহি বলে। যেমন নাসরুনটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে মিলানো হচ্ছে বা সংযুক্ত করে দেওয়া হচ্ছে, এই জন্য নাসরুন শব্দটা মুজাফ, আর আল্লাহ হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি। তো এটা বেসিক গ্রামার, আপনারা এভাবে বুঝবেন না বুঝলেও সমস্যা নেই। আর যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে তো বুঝবেন। আর যদি আপনারা গ্রামার বিস্তারিতভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গ্রামার সম্পর্কে কোর্স আছে, আরবি গ্রামার, সেটা করে আসতে পারেন, তাহলে আপনাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। তো আপাতত অর্থগুলো বুঝলে হবে ইনশাল্লাহ। তো অবের অর্থ হচ্ছে এবং, আল ফাতহু শব্দের অর্থ হচ্ছে বিজয়। আল ফাতহু এই শব্দের অর্থ হচ্ছে বিজয়, এটা ইসিম। ওটা হচ্ছে হরফে আতফ। হরফে আতফ বলে যে একটা শব্দকে বা একটা বাক্যকে আরেকটা বাক্যর সাথে বা শব্দের সাথে মিলিয়ে দেওয়ার জন্য, জুড়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এটাকে হরফে আতফ বলে। তো আমরা শাব্দিক অর্থ জানলাম, এখন পূর্ণ অর্থটা জানি, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে। এরপরে পরের আয়াতে আসুন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আমার সাথে একবার বলুন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। যেখানে যেখানে মদের হরফ আছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জসমা ওয়াও, জেরের বাম পাশে জসমা ইয়া, এই জায়গাগুলোতে একালিফ করে টান হবে, এগুলো হচ্ছে মদের হরফ বলে। মদের হরফ হইলে একালিফ টেনে পড়তে হয়। ঠিক আছে। আর শেষে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ তেলাওয়াতটাও শুদ্ধ হয়ে যাবে। তো আমরা শাব্দিক অর্থ জেনে নেই। ওয়াওয়ের অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফ। রাআইতা আপনি দেখলেন বা দেখেছেন, এটা হচ্ছে ফেল। আর নাস হচ্ছে মানুষকে। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, কিন্তু মানুষকে হওয়ার কারণ হচ্ছে এখানে এই নাস শব্দটা মাফউলে বিহি হয়েছে, মাফউলে বিহি। ঠিক আছে। মাফউলে বিহি কাকে বলে? মাফউলে বিহি হলো যে কোনো কাজ যার উপরে পতিত হয়, কোনো কাজ যেই শব্দের উপরে পতিত হয় বা যার উপর পতিত হয় তাকে মাফউলে বিহি বলে। তো এইটাকে না, এখানে নাস শব্দটা মাফউলে বিহি হয়েছে। ঠিক আছে। তো এখানে ইসিম দ্বারা উল্লেখ করেছে, যেহেতু শব্দটা ইসিম কিন্তু তারকিবে মাফউল বিহি হয়েছে। যাই হোক, এদের খুলুনা এটা হচ্ছে ফেল, তারা প্রবেশ করেছে। ফি অর্থ মধ্যে, ফিটা হরফে জ্বর সঙ্গে আমরা পড়ে আসছি। আর দিনটা হচ্ছে ইসিম। দিন শব্দের অর্থ হচ্ছে দিন বা ধর্ম। ঠিক আছে। দিন শব্দের অর্থ দিন বা ধর্ম। তো এখানে দিনকে দিন দ্বারা উল্লেখ করেছেন, যে মানে দিন ইসলাম আর কি, শব্দটা ইসিম। আল্লাহ তো আল্লাহ, এখানে আল্লাহ হওয়ার কারণ হচ্ছে মুজাফিল হয়েছে। আফওয়াজান অর্থ হচ্ছে দলে দলে। আফওয়াজান শব্দের অর্থ হচ্ছে দলে দলে। ফাউজুন শব্দের অর্থ হচ্ছে দল। ফাউজুন শব্দের এক বচন, আফওয়াজান ফাউজুনের বহু বচন। তো দলে দলে বা দলসমূহ। ঠিক আছে। দলে দলে। তো পূর্ণ অর্থ যদি আমরা দেখি, যে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, তাহলে আগের অর্থের সাথেও আতফ হবে।
ঠিক আছে, যে যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যাবে, যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যাবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তারপরে পরে আয়াতে আল্লাহ কি বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার সাথে বলুন একবার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ঠিক আছে, এখানে হাটা চাপ দিতে হবে, ফাসাব্বিহ বিহামদি, এই দুইটা হাত চাপ দিতে হবে, হায়ে হুত্তি বলে, আর শেষে হাটা উচ্চারণ হবে ওয়াস্তাগফির, ফির। ঠিক আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। মনে রাখবেন শেষে যেন অনেক টান না হয়ে যায়, একালিফ টান দিতে হবে। ঠিক আছে, যেখানে একালিফ টানই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করে ফেলবেন কয়েকবার ইনশাল্লাহ, যাতে আপনাদের তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে যায়। তো আমরা শাব্দিক অর্থগুলো জেনে নেই যে ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, ফাটা হরফে আতফ, মানে একটাকে আরেকটার সাথে মিলানোর জন্য। এই যে আল্লাহ তাআলা দুইটা কথা উপরে বললেন, এরপরে এই কথাটাকে আগেরটার সাথে মিলানোর জন্য ওই ফা নিয়ে আসছে। তো ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর। সাব্বিহ পবিত্রতা ঘোষণা করুন, সাব্বিহ এটা ফেল আমর, আমর অর্থ যে আদেশসূচক ফেল, আদেশসূচক ক্রিয়া, যে কোনো কাজের আদেশ, অনুরোধ বা নির্দেশ বোঝানোর জন্য যে ফেল বা যে শব্দ ব্যবহার করে তাকে ফেল আমর বলে। তো আপনি পবিত্রতা ঘোষণা করুন, বা অর্থ সহ বা দ্বারা, এটা হরফে জ্বর। হামদুন অর্থ প্রশংসা, হামদুন অর্থ প্রশংসা শব্দটা ইসিম। রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, এখানে আপনার অতিরিক্ত নিয়ে আসতে হচ্ছে এই যে কা আছে শেষে, আসলে ছিল রব্বিকা মানে আপনার প্রতিপালক। তো শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, এখানে আপনারটা হবে না, আপনারটা যেহেতু নিচে আছে। শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। ওকে, শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে, তো রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, আর কা শব্দের অর্থ হচ্ছে আপনার, কাটা হচ্ছে জমির। এখানে আল্লাহ তাআলাকে সম্বোধন করা হয়েছে। জমির বলা হয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা থাকে জমির বলা হয়, যেমন এখানে কা শব্দ দ্বারা জমির দ্বারা আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে। তো রব্বিকা আপনার প্রতিপালক একসাথে। ঠিক আছে, ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফ, আর হু অর্থ হচ্ছে তার বা তার কাছে, এটা হচ্ছে জমির। ঠিক আছে, ওয়াস্তাগফির, ইস্তাগফির শব্দটা হচ্ছে কীভাবে, ইস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইস্তাগফির এটা হচ্ছে ফেল আমর, ওই যে সাব্বিহ এর মতো, এটা হচ্ছে ফেল আমর যে আপনি ক্ষমা প্রার্থনা করুন। হু অর্থ তার কাছে, অর্থাৎ এখানে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা হয়েছে যে আল্লাহর কাছে। আর ইন্না অর্থ নিশ্চয়, ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল, অর্থাৎ এটা হরফ কিন্তু ফেলের সাথে সাদৃশ্য রাখে। এটা কোনো ইসিমের শুরুতে এসে ওই ইসিমকে মানে জুমলা খবরিয়া মুক্তদা খবরের শুরুতে আসে। ইন্না শব্দটা মুক্তদা খবরের শুরুতে এসে, জুমলা ইসমের শুরুতে এসে ইসিমকে নসব দেয় আর খবরকে রফা পেশ দেয়, জম্মা দেয়। ঠিক আছে, তো ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু এই হু শব্দের অর্থ হচ্ছে তিনি, জমির আল্লাহ তাআলার উদ্দেশ্য। কানা হচ্ছে ছিলেন বা আছেন, এই শব্দটা ফেল। আর তাওয়াবা অর্থ অতিশয় তওবা কবুলকারী, এটা ইসমে ফাইল। তওবা কবুলকারী মানে কোনো কাজের কর্তাকে বোঝায়, এটা ইসমে ফাইল বলে। তো যাই হোক, এখানে বেসিক গ্রামার বলতেছে, যেহেতু অনেক হয়তো বুঝবেন অনেকে বুঝবেন না, তো যারা বুঝবেন না তারা অবশ্যই গ্রামার বোঝার জন্য গ্রামার কোর্সটি আমার চ্যানেল থেকে করে নেবেন, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে গ্রামার সম্পর্কে জেনে নিলে ইনশাআল্লাহ এটা বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে এবং দেখবেন অনেক মজা লাগবে। যখন গ্রামার বুঝে বুঝে পড়তে পারবেন, অর্থ বুঝে বুঝে, তখন অনেক অনেক তৃপ্তি পাইবেন আর কি। তো যাই হোক, আমার রিকমেন্ড থাকবে আপনারা গ্রামারটা শিখে নেবেন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে। তো পূর্ণ অর্থ হচ্ছে যে তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। ঠিক আছে, মানে আগেই যে বলছে যে যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যাবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন। ঠিক আছে, অতঃপর বা তখন, ফা শব্দের অর্থ অতঃপরও হয়, তখনও হয়। তো এখানে তখন শব্দ অর্থ করছে যে তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করেন, যে তখন আপনি পবিত্রতা ঘোষণা করুন আপনার প্রতিপালকের প্রশংসা সহ। সাব্বিহ তখন আপনি পবিত্রতা ঘোষণা করুন, বিহামদি রব্বিকা আপনার প্রতিপালকের প্রশংসা সহ, আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। ওয়াস্তাগফিরহু
এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমরা সূরাতুন নাসরি শেষ করে ফেললাম। শব্দ অর্থ শিখলাম, পাশাপাশি আমরা বেসিক গ্রামার শিখলাম এবং খুব সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ জেনে নিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে, দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে। এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, আমরা অনেক উৎসাহিত হই ভিডিও তৈরি করার জন্য বা ক্লাস করার জন্য। এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস যদি ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি অনেক ফায়দা হবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।